শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 ডিসেম্বর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের শিক্ষার্থী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামীকাল 11 ডিসেম্বর প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সাইকেল প্রদান করা হবে। তার সঙ্গে এইচএসএলসি পরীক্ষায় 75% নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে নন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। তার সঙ্গে এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে কোটি বিতরণের কার্যসূচি আরম্ভ হবে। ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং আগামী 28 ডিসেম্বরেতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিকে টিবি রোগ নিয়ে ভারত সরকারের তরফ থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনে দিনে আমাদের ভারতবর্ষে টিবি রোগের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কারণ হলো ইতিমধ্যে আমাদের ভারতবর্ষে নতুন করে প্রায় 21,69,000 নতুন করে টিবি রোগে আক্রান্ত হয়েছে। এবার 2025 সনের মধ্যে ভারতবর্ষ থেকে টিবি রোগ মুক্ত করার জন্য ভারত সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে নতুন বছরে এসএইচজি গ্রুপের মহিলাদের অ্যাকাউন্টেতে আসছে 10,000 করে টাকা। মহিলাদের ভেরিফিকেশনের জন্য গ্রামে গ্রামে ভিড়। লাখপতি মহিলাদের গ্রামে গ্রামে ভেরিফিকেশন চলছে বলে খবর এসেছে। এদিকে প্যান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনাদের প্যান কার্ড আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কারণ হলো ভুলবশত যদি একজন ব্যক্তির দুইটি প্যান কার্ড থাকে তাহলে পদে পড়িতে পারেন। আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। সকল লোকেরা দুইটি করে প্যান কার্ড রেখেছেন এই সকলেরা 10,000 টাকা জরিমানা দিতে হবে। দুইটি প্যান কার্ড বিভিন্ন কাজে কর্মে ব্যবহার করিলে 10,000 টাকা জরিমানা সহ জেল হতে পারে বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে। আপনাদের যদি দুইটি প্যান কার্ড থাকে তাহলে শীঘ্রই একটি প্যান কার্ড ক্যালেন্ডার করে নিন। এদিকে রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আমি 2025 সনের জন্য রাজ্যের সরকারি কার্যালয়ের বন্ধের দিন ঘোষণা করা হয়েছে। 2025 সনেতে সর্বমোট 35 দিন সরকারি কার্যালয় সমূহ বন্ধ থাকিবে। বন্ধের দিনের তালিকা ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এদিকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি সুখবর। যে সকল মহিলারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের অরুণোদয় আঁচনি লাভ করেননি, মহিলারা আর মাত্র 4 দিন পর থেকে নতুন অরুণোদয় প্রকল্পের জন্য আবেদন করিতে পারিবে। আগামী 15 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে নতুন অরুণোদয় প্রকল্পে আবেদন। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেতে রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত চালানো হবে। 5 জন থেকে কম সদস্য থাকা পরিবারেরা রেশন কার্ড পাবেন না বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবার থেকে 5 জনের থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাজ্য সরকারের অরুণোদয় থেকেও বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি ঘরের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। কারণ হলো আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর। তার সঙ্গে রাজ্যের কোনো লোকেদের যাতে কাঁচা ঘর না থাকে, যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না অথবা সরকারি ঘরের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের গোপালক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রাজ্যের সকল গোপালকদেরকে দেওয়া হবে বিশেষ প্রজন্ম টিকা। গরুকে এই টিকা দেওয়ার পর জন্ম হবে শুধু গাই গরু বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আগামী 14 ডিসেম্বর শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেতে আসতে পারেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল থেকে শিলচর গুয়াহাটি ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার থেকে উঠে গিয়েছে লামডিং বদরপুরের মধ্যে থাকা 8 দিনের মেগা ব্লক। তার ফলে গতকাল থেকে স্বাভাবিক হচ্ছে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।